আমার মনে হয় যে এত বৈরী পরিস্থিতিতে থেকেও হ্যাঁ। আমি যদি একজন আসলেও শিল্পী হয়ে উঠতে পারি, তখন আমি এটাই হবে একটা র‍্যাডিক্যাল স্টেপ বা একটা অ্যানসার যে, "দেখো তোমরা সবকিছু খারাপ করে রাখছো আমার জন্য, কিন্তু তাও আমি এখানে দাঁড়ানো।" আমার বেড়ে ওঠা এই যে রামপুরা, পশ্চিম রামপুরার পলাশবাগে একটা গলিতে, যে গলি থেকে এখনো আমি বের হইতে পারি নাই। জেন্ডারের জায়গা থেকে আমরা চিন্তা করি ফিমেলরা সোসাইটিতে একটা প্যারামিটার, তাই না? একটা সোসাইটিতে বা একটা কালচারে ফিমেলদের স্ট্যান্ডার্ড থেকে আসলে বোঝা যায় যে আসলে সোসাইটির স্ট্যান্ডার্ডটা কোথায় পৌঁছেছে। 6-7 এ যখন উঠে যাই, এলাকায় খেলতাম সবার সাথে। 6-7 এ ওঠার পরে আমার বান্ধবীরা খেলতে নামে নাই। তখন আমাকেও খেলতে নামতে না করা হলো। এই বাসায় থাকতো বিকালবেলা, বের হবা না, খেলবা না ছেলেদের সাথে। তখন আমি এরকম আমার রাগ প্রকাশ করতে বা আমি কতটা অসহায়, আমি কতটা অবরুদ্ধ এটা বুঝানোর জন্য তখন অনেক ছবি আঁকা, অন্ধকার ঘরে বসা। তো তখন দেখলাম যে আসলে কিছু একটা রিলিজ হয়। Chairperson of Department of Sculpture, Nazimul Kabir Duke and Samantha Sharman conducted research on crisis of practicing sculpture as females in Bangladesh, an analysis which was published in 2018. This research paper gained attention as it involved both sculpture and gender and its impact. তো যেটা হলো যে ওর স্ট্রাগলের জায়গাটা ছিল, ও একটা হাইপোথিসিস নিয়ে রিসার্চটা শুরু করেছিল যে যেটা আসলে খুব এই আমাদের প্যাট্রিয়ার্কির জায়গা থেকে এক ধরনের মাইন্ডসেট আছে। আমি যেদিন সাবজেক্ট সিলেকশন দিব চ ইউনিট আর খ ইউনিটের মিলিয়ে, সেদিনও আমাকে মা পাশে বসে বলছে যে তুমি দাও ইংলিশ লিটারেচারে পড়ো। তো স্কাল্পচারের ক্ষেত্রে এক ধরনের সোশ্যাল কনফিউশন আছে। স্পেশালি ওই সময় মিডল ক্লাসের মধ্যেই ছিল। আমি বলব যে সাধারণ মানুষের মধ্যে যত না, ততটা এডুকেটেড যে নতুন ক্লাসটা, মিডল ক্লাসটা, এনলাইটেনমেন্ট থেকে আসা যে ক্লাসটা, সেই ক্লাসটা তো আসলে কালচার ডিল করছে। তারাই কনফিউজ যে সোসাইটি এটাকে কিভাবে অ্যাড্রেস করবে। ভাস্কর্য খুব এঙ্গেজিং একটা সাবজেক্ট। মানে আহ, এখানে আর কি শুয়ে বসে করার মতো কাজ খুবই কম, দাঁড়িয়ে খেটে করতে হবে আর কি। আমি আমার এক্সপেরিয়েন্স যদি বলি, একদম মানে টাটকা এক্সপেরিয়েন্স, মানে সরাসরি এক্সপেরিয়েন্স, সেটা হচ্ছে আমার বিভাগের ফিমেল টিচার যারা আছে বা স্টুডেন্টরা যখন আসে, তখন ফ্যামিলি থেকে বলে যে স্কাল্পচার করবা, এটা তো খুব লেবোরিয়াস, হার্ড ওয়ার্কিং জায়গা, মেয়ে হিসেবে তুমি পারবা কিনা, হ্যাঁ? এরকম একটা মাইন্ডসেট সোসাইটিতে আছে। কিন্তু আসলে এটা আসলে একটা ট্যাবু, আর কিছুই না, একটা মিথ। মেয়েদের ফিজিক্যাল এবিলিটিটা আগে থেকেই প্রশ্নবিদ্ধ করতে থাকে যে স্কাল্পচার ইজ ফর দ্য রাফ অ্যান্ড টাফ ওয়ান্স, এটা নরম নরম হাত দিয়ে করা যাবে না। আমাদের একটা সময় মনে হচ্ছে যে আমাদের স্ট্রাগলটা বোধহয় অনেক দূর আগাইছে। হ্যাঁ? সোসাইটি বোধহয় অনেক বেশি তার ট্যাবু, মিসকনসেপশন থেকে বের হয়ে আসছে। এখন আবার মনে হচ্ছে যে এটা আসলে আমরা একটা বাবলের মধ্যে ছিলাম। আসলে সোসাইটি অতটা আগায় নাই। হ্যাঁ? কারণ যেসব মিসকনসেপশন গুলা ৬০-এর দশকেও ছিল না বলে আমরা মনে করছি। এখন মনে হচ্ছে সেগুলো আবার ব্যাক করছে। হ্যাঁ? নতুন করে। তো ফলে এই এক সংকটটা আছে। শিল্পকলা একাডেমিতে নারী দিবস বিষয়ক একটা মুরাল করা হবে ওয়ালে, এবং আমাকে ডাকা হলো যে এর আগেও শিল্পকলা একাডেমিতে গ্যালারিতে কিছু পেন্টিং করে দিয়ে এসেছিল, ওই সূত্রেই ডাক পড়লো। তারপরে গেলাম, যাওয়ার পরে জানলাম যে আমার কাছে 24 ঘন্টার সময়ই আছে, এবং মানে 24 ঘন্টার ভিতরে রাতটাই বেশি পড়ছে আর কি। রাতে আমার কাজ করতে হবে এবং আমার এটা শেষ করে ফেলতে হবে ওই রাতে, কারণ পরের দিন আমি আবার কাজ করতে পারবো না। রাতে শেষ করব যখন বললাম, ওনারা বললো অথরিটি যে আপনার সাথে একটা ছেলে বন্ধু বা ছেলে সঙ্গ লাগবে, আপনি একা এখানে কাজ করবেন। অথচ শিল্পকলা একাডেমি কিন্তু পুরাটাই আর্মির ঘাঁটি, এখন আর্মিরা থাকে ওখানে। তো আমাকে বললো কি যে সেফটিটা আমরা আমরা ইনশিওর করতে পারছি না, সাথে কেউ থাকলে ভালো হয়, আপনার সাথে কোনো ছেলে থাকলেই কাজ করতে পারেন।
তো আইরনিটা কি একটা আইরনি যে নারী দিবস বিষয়ক মুরাল আঁকবো, তো ওইটা আঁকার জন্য আমার সাথে একটা ছেলে অ্যাসিস্ট্যান্ট থাকা লাগবে। কেন? আমার সেফটির জন্য। পুরো আর্মি দিয়ে ভরা একটা জায়গা, কেন আমার সেফটি নাই সেটা? এগুলো নিয়ে আমরা অনেক প্রপোজাল বিভিন্ন জায়গায় দিয়ে রাখছি, কারণ এটা বিভাগ হিসেবে হয়তো আমাদের এগুলো করার কথা না, এটা কালচারাল মিনিস্ট্রির কথা করার কথা। এর পাশাপাশি আমরা যেটা বলেছিলাম, যেটা ফিমেল স্টুডেন্টের জন্য একই সাথে গুরুত্বপূর্ণ, যে লিড ক্যারিয়ার আর্টিস্ট আমাদের যেটা হচ্ছে জাস্ট এই যে মাস্টার্সটা শেষ করলো বা গ্র্যাজুয়েশনটা শেষ করলো, তারপরে সে এমন একটা টাইম তার ক্যারিয়ার পাঁচটা তো তখন মাত্র তৈরি করছে। সারা দুনিয়াতে এই যখন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে স্টুডিও একটা ফ্যাসিলিটিস দেওয়া হয় সাবসিডাইজ, যেন আমরা প্রপোজ করছিলাম শিল্পকলা একাডেমিকে, যেটা আমরা একটু জেলাভিত্তিক অনেকগুলো শিল্পকলা একাডেমি, সেখানে একটা স্টুডিও জোন রাখে, যেগুলো কম পয়সায় নিয়ে অন্তত একটা সার্টেন টাইমের জন্য আপনি পোর্টফোলিও চেক করলেন, মেধার ভিত্তিতে দিলে প্র্যাকটিসিং আর্টিস্টরা, ইয়াং প্র্যাকটিসিং আর্টিস্টরা সেখানে কাজগুলো রাখবে। আমি অ্যাজ এন ইন্ডিভিজুয়াল কিছুই পাল্টাইতে পারবো না। এটা অনেক বড় একটা রিয়েলাইজেশন। আসলে কেউ যখন ইন্ডিভিজুয়ালি সমাজ বদলানোর চিন্তা করে, সে আসলে তখন মনে হয় সাম্রাজ্যবাদের কাছে মাথা নত করে ফেলছে, কারণ একা কিছুই বদলানো সম্ভব। একা হয়তো একটা স্টেটমেন্ট দেওয়া চাইতে পারে বড়জোর যে আমি একজন শিল্পী হলাম, আমার গ্যালারিতে এক্সিবিশন হয়, আমার খুব নাম ডাক, আমি ভেবে নিলাম। কিন্তু তাতে করে তো ব্যক্তি আমার ঠিক হচ্ছে। ওই যে ইটার ভেতর নারী শ্রমিক, ও যদি 300 টাকা পায় আর আমি এত বড় শিল্পী হয়েছি, এমন প্রেক্ষাপট